نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জামে মসজিদের মুসল্লি ভাই ও বাপজানেরা আমার, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সে আল্লাহর তারিফ বা প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ গুনাহগার। এই যে আমরা গুনাহ করেছি, এই গুনাহটাকে মোচন করার আমলসমূহ। আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি, কেউ বলতে পারবে না যে আমি গুনাহগার নই, আমার দ্বারাই গুনাহ হয়নি, এ কথা কেউ বলতে পারবে না। যদি কেউ বলে তাহলে সে হবে ফারেশতা। তো মানুষ কোনোদিন ফারেশতা হবে? জি না, মানুষ কোনোদিন ফারেশতা হবে না। ঈমানদার হবে, পাক্কা ঈমানদার হবে, তারপরেও তার গুনাহ আছে। এই যে গুনাহ মোচনের আমলসমূহ, আমরা জানি খারাপ কাজ করলে গুনাহ হবে, ভালো কাজ করলে নেকি হবে। তো আমরা যে গুনাহ করি, এই গুনাহটাকে মেটানোর জন্য, মোচন করানোর জন্য কোনো কি আমল আছে? সেই আমলগুলো আজকে আপনাকে বলবো। যে আমরা গুনাহ করে এমনভাবে বসে আছি, ভাই নামাজ কেন পড়ছো না? আর বলিও না মৌলভী সাহেব, এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না, তাই নামাজ পড়তে যাই না।
রোজা কেন রাখছো না? আমি এত পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না, এই জন্য রোজা রেখে কি হবে? ফালতু আমি না খেয়ে দিন কাটিয়ে লাভ কি আমার? জি না, আপনি এই চিন্তায় পড়ে আছেন, এই অনুভব আপনি নিয়ে আছেন। আজকে এই বক্তব্য শুনে আপনাকে এসব জিনিস মাথা থেকে বের করে দিতে হবে। আপনি গুনাহগার, আপনার গুনাহ মোচনের আমলগুলোই আজকে আপনাকে বলবো, এক এক করে আপনাকে বলবো। আপনি ভালো করে কর্ণপাত করে শুনবেন। আপনাকে আজকে ঘুমাতে দেব না আমি। জি, অনেক ভাই বাপজানদের দেখতে পাই মসজিদে এসে জুমার দিনে খুতবা শুনবে কি ঘুমিয়ে পড়ে, সে ভুলতে আরম্ভ করে। অনেক ভাই বাপজান আছে পিলারের পিছনে সামনে বসেছে, আরামসে টেক লাগিয়ে দিয়েছে, হিলান লাগিয়ে দিয়েছে, বসে আছে। এই বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে, পাশের জন বলছে উঠো উঠো উঠো, খুতবা শেষে গেছে উঠো, তখন মানে এরকম কাঁপতে কাঁপতে উঠে গেল। তার উজু আছে কি নাই আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আজকে আপনাকে ঘুমাতে দেব না। এবার আসি, আমরা আমাদের গুনাহ মোচন করব, সর্বপ্রথম আমলটা আমরা জানব। সর্বপ্রথম আমল হচ্ছে ঈমান ও আমালে সলিহ, বিশ্বাস, ঈমান এবং সৎ কাজ। ভালো করে শুনবেন, ঈমান এবং সৎ কাজ যদি আমরা করি তাহলে আমাদের গুনাহ মোচন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আমি আল্লাহ তাদের গুনাহ মোচন করে দেব। যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমান আনার পরে সৎ কাজ করে আমি তার গুনাহ মোচন করে দেব এবং তার কাজের উত্তম প্রতিদান আমি আল্লাহ তাকে দেব। ভালো করে শুনবেন, আল্লাহ এই আয়াতে জানিয়ে দিচ্ছেন কোনো ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে সৎ কাজ করে তাহলে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি সেই বান্দার, আমি সেই লোকটার গুনাহকে মোচন করে দেব এবং তার কাজের উত্তম প্রতিদান আমি দেব। আরেকটা আয়াত শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস রাখে, তাতে ঈমান রাখে, এর মানে কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। এই কোরআনের উপরে যে বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি ঈমান আনার পরে সৎ কাজ করে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা বলছেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের গুনাহকে মোচন করে দেব, ওয়া আসলাহা বালাহুম, এবং আমি তাদের অবস্থা ভালো করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুটো আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে আমরা যদি গুনাহ করি তাহলে আমাদের গুনাহ মোচন হবে কখন? যদি আমরা ঈমান আনার পরে, গুনাহ করার পরে সৎ আমল করি। তাহলে আমরা গুনাহ করেছি, সৎ কাজ করে নেব, আমাদের গুনাহ মোচন হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে কোরআন যদি আমরা খুলে দেখি প্রত্যেকটা জিনিস আমরা কোরআনে পেয়ে যাব। এই জন্য এই আয়াতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস রাখে এই সমস্ত মানুষের গুনাহ আমি আল্লাহ মোচন করে দেব। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা জেনে গেলাম যে আমাদের সৎ কাজ করতে হবে, ঈমান আনার সাথে সাথে সৎ কাজ করতে হবে। এবার আসি দ্বিতীয় নম্বর হচ্ছে কি? তাকওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরু। আল্লাহ তাআলা বলছেন, আয়াত না শুনলে আমরা বুঝতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা বলছেন, এই ইহুদি নাসারা আহলি কিতাব, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি, আহলি কিতাব
ইয়াহুদ ও নাসারা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ তাদের অন্যায় ক্ষমা করে দিতাম। আমি আল্লাহ তাদের অন্যায় ক্ষমা করে দিতাম এবং আমি আল্লাহ তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। এই আয়াতে কাদের কথা বললেন? আহলি কিতাব, ইয়াহুদ ও নাসারা। আমরা কি ভাইজান? আমরা হচ্ছি মুসলমান। তাহলে আমরা যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে ইহুদি নাসারাকে যদি আল্লাহ তাআলা তাদের গুনাহ মোচন করতে পারেন, তাদের অন্যায় ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমি আপনি মুসলমান হয়ে আমার আপনার গুনাহ আল্লাহকে মোচন করবেন না? মাফ করবেন না? অবশ্যই করবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ ভীরু অবলম্বন করতে হবে, আল্লাহকে দেখে ভয় করতে হবে। এইসব জিনিস আমাদেরকে মেনে চলতে হবে। তাকওয়া যদি আমাদের মধ্যে চলে আসে, এই আয়াতটা দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে আমি ইহুদি নাসারাকে যদি মাফ করতে পারি, তাদের গুনাহ যদি মোচন করতে পারি, এ আমার বান্দা, তুমি যে মুসলমান, তোমার আমি গুনাহ 100 বারে 100 বার তোমার গুনাহ আমি মোচন করব। প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, অনেকগুলো এই গুনাহ মোচনের আমলসমূহ আছে। আমি যতদূর সম্ভব আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ। এটা 2 নম্বর হলো। 1 নম্বর ঈমান ও আমালে সালেহ এবং 2 নম্বর হচ্ছে তাকওয়া। তাকওয়া অবলম্বন করতে হবে। 3 নম্বরে আসি তওবায়ে সাদিকা ও ইস্তিগফার। সত্য তওবা করতে হবে, বিশুদ্ধ তওবা করতে হবে এবং ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা। হতে পারে সম্ভবত তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের আল্লাহ তোমাদের গুনাহকে মোচন করে দেবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা। তাওবাতান নাসুহা মানে বিশুদ্ধ তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। তাহলে আমার আপনার গুনাহ কি করবেন? আল্লাহ তাআলা মোচন করে দেবেন, মাফ করে দেবেন। আর একটা আয়াত শুনি, তাহলে বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তারা নয়, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আমি আল্লাহ তাদের গুনাহকে মোচন করে দেব এবং তাদের গুনার পরিবর্তে নেকি দিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে তাদের গুনাহ মোচন করে দেব, আর যতগুলো গুনাহ ছিল ওই গুনাহটাকে নেকিতে পরিবর্তন করে দেব। মানে আমার যদি 100 গুনাহ থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে 100 নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। এই গুনাহ আমি কি করেছি? তওবা করেছি এবং সৎ কাজ করেছি। শুধু তওবা করলে হবে না, তওবা করার সাথে সাথে কি করতে হবে? আমলও করতে হবে। যদি আমল না করি তাহলে কাজে আসবে না। ঈমান আনার সাথে সাথে আমল করতে হবে। আমরা অনেক ভাই বাপজান বসে আছি ঈমান এনে, বলছি আমি পাক্কা ঈমানদার, নামাজ না পড়লে কি হবে? আমি অমুক সাহেব নামাজ পড়ছে, ওর থেকে আমি অনেক ভালো আছি। কত ভালো আছেন আপনাকে আজকে বুঝেই যাব যে আপনি কত ভালো আছেন। আগে চলুন, সময় আছে এখনো। এটা হলো 3 নাম্বার আমল, 3 নাম্বার কাজ। মনে রাখবেন কিন্তু, 1 নাম্বার হচ্ছে ঈমান ও আমালে সালেহ, 2 নাম্বার হচ্ছে তাকওয়া, 3 নাম্বার হচ্ছে তওবা সাদিকা ও ইস্তিগফার। তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এবার আসি 4 নাম্বারে। 4 নাম্বার একটু আমরা আমল করে নেব। এতক্ষণ আমরা বুঝালাম যে ঈমান এবং আমালে সালেহ করতে হবে, তো আমালে সালেহগুলো এখন করব কি? 4 নাম্বার হচ্ছে পরিপূর্ণ ওযু। পরিপূর্ণ ওযু যদি আমরা করি তাহলে আমাদের গুনাহমোচন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফাআহসানাল উযুয়া। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করে, ওযু যদি সুন্দরভাবে করে, তাহলে তার দেহ থেকে, তার শরীর থেকে সমস্ত গুনাহ কি হয়ে যায়? ঝরে যায়।
তার শরীর থেকে সমস্ত গুনাহ ঝরে যায় এবং এমনকি তার নখের ভিতর থেকেও গুনাহগুলো কি হয়ে থাকে, ঝরতে থাকে। তার নখের ভিতর থেকেও গুনাহগুলি কি করতে থাকে, ঝরতে থাকে। এখন আপনি যে বললেন আমি অমুক সাহেবের থেকে ভালো আছি যিনি নামাজ পড়ছেন, আমি নামাজ না পড়লে কি হবে? আপনি নামাজ পড়লেন না, কোনোদিন ওযু করলেন না, আপনার গুনাহ ঝরলো? ঝরলো না। আর আল্লাহ রসুল বলছেন সহিহ হাদিস, যে ব্যক্তি ওযু করলো, সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু করলো, ওযু করার পরে তার গুনাহগুলি কি হয়ে যায়, শরীর থেকে ঝরে যায়, এমনকি তার নখের ভিতর থেকেও কি হয়ে যায়, গুনাহ ঝরে যায়। আর একটা হাদিস শুনি, তাহলে আরও ভালো লাগবে আমাদেরকে। হাদিসটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তার নিজ গৃহে, নিজের বাড়িতে পরিপূর্ণভাবে ওযু করে, ওযু করার পরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং আল্লাহর যে কোনো একটা ঘরে গিয়ে, মানে মসজিদে গিয়ে ফরজ সালাত আদায় করে, এরকম ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এরকম করে, নিজের বাড়িতে ওযু করে আবার বাড়ি থেকে বেরিয়ে মসজিদে চলে আসে সালাত আদায়ের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এক পায়ের বদলে তার গুনাহ মোচন করা হবে, এক পায়ের বদলে তার নেকি বৃদ্ধি করা হবে। তাহলে আপনাকে বলছি, আপনি যে বললেন আমি উমুকের থেকে ভালো, উমুক নামাজ পড়লে কি হবে, আমি নামাজ পড়ি না, আমি ওর থেকে ভালো, আপনাকে বলছি আপনি কোনোদিন ওযুও করলেন না, আপনি কোনোদিন ওযু করে বাড়ি থেকে বেরো হলেন না, মসজিদেও আসলেন না, তাহলে ওই ব্যক্তির থেকে আপনি কি করে ভালো হলেন? আপনি নিজের বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করুন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদেরকে আমল শিখিয়ে দিচ্ছেন যে আমরা যদি বাড়িতে পরিপূর্ণভাবে ওযু করি আর মসজিদে এসে সালাত আদায় করি, তাহলে আমাদের যতটা পা হেঁটে আসবো, আমরা যদি মিনিমাম 50 পা হেঁটে আসি, তাহলে 50 সাথে 25, মানে এক পায়ে 25 আর এক পায়ে 25 দিয়ে 50 হয়ে গেল। তাহলে 25 নেকি আমরা পেয়ে যাব, 25টা গুনাহ আমাদের কি হয়ে যাবে, মোচন হয়ে যাবে। তাহলে আমরা এখন যে বাড়ি থেকে বেরিয়ে এসে মসজিদে ওযু করছি, এদের ব্যাপারে কি হবে? আমি এদের ব্যাপারে হাদিস বলছি না, এদের ব্যাপারে এই সওয়াবের কথা, এই নেকির কথা বলা হয়নি যারা নিজ বাড়িতে ওযু করে এখানে আসবে। হ্যাঁ, আপনি কি এখানে ওযু করতে পাবেন না? এ কি নিষেধ আছে? জি না, এটা নিষেধ নেই। আপনাকে একটা আমল বুঝাতে চাইছি যে এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনার গুনাহ মোচন হবে। আপনি বাড়ি থেকে বেরিয়ে এখানে উযু করার উদ্দেশ্যে চলে আসছেন, আপনি বাড়ি থেকে যখন বেরিয়ে আসলেন, এই আমলটা, এই ফজিলতটা গ্রহণ করার জন্য আপনি বাড়ি থেকে উযু করে আসেন না? হ্যাঁ, বাড়ি থেকে উযু করে আসলেন, আসার পরে মসজিদে ঢুকতেই না ঢুকতে আপনার পেচ্ছাপের চাপ হয়ে গেল, পায়খানার চাপ হয়ে গেল, আপনি চলে গেলেন, সেরে আপনি উযু করে নিলেন, অসুবিধা নেই। এখন কোনো মানুষ, কোনো মুসল্লি এরকম করে যে বাড়ি থেকে সে যে এসে আবার এখানে পেচ্ছাপ পায়খানা করে তারপরে উযু করে। করা যাবে না, আমি আপনাকে এটা বলছি না, করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনাকে আমল বুঝাতে চাইছি যে এই আমলটা করলে আমার আপনার গুনাহ মোচন হবে, আমার আপনার গুনাহ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকে চেষ্টা করব বাড়ি থেকে উযু করে এখানে আসব। ইমার্জেন্সি নামাজ শেষ হয়েছে, পেচ্ছাপ পায়খানার বারাত হয়েছে, চলে গেলাম, তৈরি করা আছে, টয়লেট বাথরুম তৈরি করা আছে, চলে গেলাম, ইমার্জেন্সি, অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করতে হবে আমরা যেন কি করি, মসজিদে এসে সালাত, ডাইরেক্ট সালাত আদায় করি বাড়ি থেকে উযু করে এসে, তাহলে আমাদের গুনাহ মোচন হবে। এবার আসি, এটা হলো 4 নাম্বার আমল। ওযু করতে হবে পরিপূর্ণ, ওযু করলে আমাদের গুনাহ মোচন হবে, এবং বাড়ি থেকে ওযু করে এসে মসজিদে নামাজ আদায় করলে, সালাত আদায় করলে আমাদের গুনাহ মোচন হবে, নেকি বৃদ্ধি হবে। এবার আসি 5 নম্বর আমল হচ্ছে একটা দোয়া আপনাকে শেখাচ্ছি। এবার দোয়া কি? দোয়াটা ছোট্ট একটা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা দিনে 100 বার পড়ে তাহলে তার গুনাহ, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাহলেও তার গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। দোয়াটা কি? ছোট্ট দোয়া, আপনাকে মুখস্থ করতেই হবে না, আমি বললেই আপনার
মুখস্থ হয়ে যাবে। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাকে মুখস্থ করতে হবে ভাইজান বাবজান? মুখস্থ করতে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিনে কতবার পড়তে হবে? 100 বার। দিনে 100 বার পড়তে হবে। আমি আগেই বলেছি আজকের বিষয় হচ্ছে গুনহা মোচনের আমল সমূহ। এটা একটা আমল। যদি আমরা প্রতিদিন দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ি তাহলে আমাদের গুনহা, সমস্ত গুনহা মোচন হয়ে যাবে। যদি আমাদের গুনহা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। তাহলে এই দোয়াটা আমরা প্রত্যেকেই বলার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই এই দোয়াটার উপরে আমল করার চেষ্টা করব। আমরা যেন প্রত্যেকেই এই দোয়াটা প্রতিদিন 100 বার করে বলতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আর একটা দোয়া আপনাকে বলি। আর একটা দোয়া কি? এটা একটু আপনাকে মুখস্থ করতে হবে। এর মানে আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু খাটতে হবে। আচ্ছা, কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে। আপনি কিছু যদি নিতে চান তাহলে আপনাকে কিছু দিতে হবে, নচেত আপনি লাভবান হবেন না। কিছু কিছু জিনিস আছে আপনাকে নিতে হলে কিছু দিতে হবে। সেম আপনাকে দোয়াটা মুখস্থ করতে হবে, একটু সময় দিয়ে আপনাকে দোয়াটা মুখস্থ করতে হবে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটার ব্যাপারে, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা 100 বার পড়ে দিনে, এটাও 100 বার পড়তে হবে। 100 বার যদি কেউ পড়ে তাহলে সে 10টা গোলাম আজাদ করার মতো নেকি পাবে এবং তার আমলনামা থেকে 100 নেকি মিটিয়ে দেওয়া হবে, মোচন করে দেওয়া হবে। এই 100 গুনহা মোচন করে দেওয়া হবে এবং 100 নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার জন্য আমরা যদি কেউ দিনে 100 বার পড়ি তাহলে 10টা গোলাম আজাদ করার মতো নেকি পাবো এবং 100 গুনহা আমার আপনার আমলনামা থেকে মোচন হবে এবং 100 গুনহা আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এবং যেই দিন 100 বার এই দোয়াটা পড়ব আমরা সেই দিন শয়তানের ফাঁদ থেকে আমরা আল্লাহর হেফাজতে থাকব। সেই দিন আমরা শয়তানের ফাঁদ থেকে আল্লাহর হেফাজতে থাকবো, মানে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করবেন যদি এই দোয়াটা আমরা পড়ি, যেই দিন আমরা এই দোয়াটা পড়ব। তাহলে আমরা এই যে দোয়া আছে এই দোয়াগুলো আমরা যেন প্রত্যেকেই মুখস্থ করে বলার চেষ্টা করি। এই দোয়াটার ব্যাপারে অন্যান্য হাদিসে এসছে 1 বারও পড়তে পারা যায়, 10 বারও পড়তে পারা যায়। এগুলো কাদের জন্য? যারা অলস, যারা সময় দিতে পারে না তাদের জন্য এটা একটা অফার দিয়েছে যে সে যেন 100 বারের জায়গায় 1 বার যদি বলে তাকে সেই রকম 1 বার যদি পড়ে তাহলে তার 1 নেকি দেওয়া হবে, 1 নেকি দেওয়া হবে, 1 গুনহা কি করা হবে? প্লাস মাইনাস করা হবে। আর 10 বার পড়লে আপনি 10 বার 10 নেকি পাবেন। 100 বার পড়লে 100 নেকি পেতেন, 100 গুনহা কমতো। 10 বার পড়ছেন যেহেতু। তো যদি আমরা এতটাই অলস হয়ে পড়ি, এতটাই যদি আমরা ব্যস্ততা হয়ে পড়ি তাহলে অন্তত আমরা 1 থেকে 10 বার যেন আমরা দোয়াটা পড়ি, এই দোয়াটা, শুধু এই দোয়াটা। তাহলে 5টা আমল আপনাকে আজকে বললাম, আপনাকে এই আমলগুলো করতে হবে। সময় যেহেতু আছে আরও বলবো। আর একটা আমল কি আপনাকে বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ 1 রমজান 2য় রমজান পর্যন্ত, 1 রমজান 2য় রমজান পর্যন্ত এই আমলগুলো হচ্ছে কি? এর মধ্যবর্তী স্থানগুলো হচ্ছে কাফারা। মানে আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে 5 ওয়াক্তের মধ্যে যে মধ্যবর্তী স্থানগুলো রয়েছে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, এই কারণে 5 ওয়াক্ত সালাত আপনার গুনাহের কাফারা হয়ে গেল। আপনি এই রমজানের সিয়াম পালন করলেন, রোজা রাখলেন, আগামী রমজানেও আপনি কি করবেন? সিয়াম পালন করবেন, রোজা রাখবেন। এই জন্য
এই যে এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত 11 মাস এই মধ্যবর্তী স্থানের যতগুলো গুনাহ আপনার এই রমজান ওই রমজান দিয়ে কাফফারা হয়ে গেল, আপনার গুনাহ মোচন হয়ে গেল। ওই হাদিসের মধ্যে এসেছে এই আমলগুলো নেওয়ার জন্য, এই ফজিলতগুলো নেওয়ার জন্য আপনাকে কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, আপনাকে বড় গুনাহ থেকে বাঁচতে হবে। আপনাকে বড় গুনাহ থেকে যদি আপনি বাঁচেন তাহলে আপনার 5 ওয়াক্ত সালাতের এবং এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত এই মধ্যবর্তী স্থান কি হয়ে যাবে, গুনাহের কাফফারা হয়ে যাবে। তাহলে আমাদের বড় গুনাহ থেকে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কাবিরা গুনাহ থেকে বেঁচে চলতে হবে, তাহলে আমাদের গুনাহ মোচন হয়ে যাবে। আমি জোহরের সালাত আদায় করলাম, আবার আসরের সময় আসব, আসর এবং জোহর এর মধ্যবর্তী স্থানে যতটা সময় ব্যয় করলাম, আমার যতটা গুনাহ হলো, এই জোহরে পড়েছি সালাত, আবার আসরে এসে পড়লাম, এই মধ্যবর্তী স্থান এই গুনাহের কাফফারা হলো আসরে আসার কারণে। আসর জোহর মিলে মধ্যবর্তী স্থানকে কি হয়ে গেল, ঢেকে দিয়ে তাকে গুনাহটাকে মোচন করে দিলেন আল্লাহ তাআলা। এই ফজিলতটা আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরে আসর থেকে মাগরিব পর্যন্ত এই মধ্যবর্তী স্থানের গুনাহ মাগরিবে আসার কারণে কি হয়ে গেল, মোচন হয়ে গেল। মাগরিব থেকে এশা পর্যন্ত এশারে আসার কারণে, এই মাগরিব থেকে এশার যে মধ্যবর্তী স্থান রয়েছে, এশারে আসার কারণে মাগরিবের মধ্যবর্তী স্থানটা এখানের গুনাহগুলো মোচন হয়ে গেল। এশা থেকে ফজর পর্যন্ত এই মধ্যবর্তী স্থান ফজরে আসার কারণে আমার আপনার গুনাহ কি হয়ে গেল, মোচন হয়ে গেল। ফজর থেকে জোহর পর্যন্ত এই মধ্যবর্তী স্থানে যতগুলো গুনাহ করেছি গুনাহগুলো মাফ হয়ে গেল জোহরে আসার কারণে। তাহলে আমি আপনাকে বলবো, আপনি নামাজ না পড়ে কি করে আপনি একজন নামাজের চেয়ে ভালো হতে পারেন? আপনি ফালতু কথা বলবেন না, আপনি অপ্রয়োজনীয় কথা বলবেন না। আমার আপনার সমাজে দেখতে পাওয়া যায় অনেক ভাই বাপজান আছে এই ধরনের কথা বলে থাকে। আপনাকে আজকে আমি এই আমলগুলো দিয়ে গেলাম, এই জন্য দিয়ে গেলাম যে আপনি এই কথা থেকে ফিরে আসুন। আপনার কথার কোনো মূল্য নেই, আপনার কথার কোনো দাম নেই। আপনি নামাজির থেকে কখনো ভালো হতে পারেন না, আপনি একজন নামাজির থেকে কখনো ভালো হতে পারেন না, আপনি একজন নামাজির থেকে কখনো ভালো হতে পারেন না। আপনাকে এই কথা থেকে ফিরে আসতে হবে। আপনাকে যে আমলগুলো বললাম, আপনাকে এই আমলগুলো করতে হবে। আমি আপনি পৃথিবীতে বাঁচতে আসেনি, আমাকে আপনাকে মরতেই হবে। আমি আপনি মরতে এসেছি, জীবিত থাকতে আসেনি। আমরাকে আমল করে যেতে হবে। আমরা গুনাহগার, এতদিন ভাবছিলাম এত গুনাহ করেছি, আল্লাহ আমাদের মাফ করবেন না। আজকে আপনার এই ভুল ধারণা শেষ হয়ে গেল। যদিও না হয় আপনাকে শেষ করতেই হবে। আপনি ভালো কাজ করুন, ঈমান নিয়ে আসুন। আপনি ঈমান থেকে চলে গেছেন, আপনি ঈমান নিয়ে আসুন। সৎ কাজ করুন, সালাত আদায় করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। এই সব কাজগুলো করেন, তাহলে আমার আপনার গুনাহ কি হয়ে যাবে, মোচন হয়ে যাবে। আমি আজকে 6টা আমল আপনাকে বলতে পারলাম, আর বেশি বলতে পারলাম না। যেহেতু সময় আমাকে অনুমতি দেয় না, এজন্য আর আমি আগে বাড়ছি না। আল্লাহ যেন আমাদের এই 6খানা আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।